হরিবল। এখন আমরা আছি হরিদাসপুর, যেখানে হরিদাস ঠাকুর নিজে সেখানে একদিন এখানে জব করেছিলেন। সেই মন্দিরটা আমরা আছি এখন। এই মন্দিরটা করেছেন ইস্কনের আন্ডারে। আমরা আছি হরিদাসপুর, যে হরিদাস ঠাকুরের মন্দির। হরিবল, জয় মহাপ্রভু কি জয়। আমরা এখন বেনাফুল যেই বর্ডার যাচ্ছি। এই পাশে দেখালাম যে হরিদাস ঠাকুরের এখানে এসে একটু বিশ্রাম নিয়েছিল, দুদিন জব করেছিল। সেই মন্দিরটি আপনাকে দেখালাম। এটা এখন আছে ইস্কনের আন্ডারে। আর যেটা আছে আমাদের বাংলাদেশে বচনকুটি, যেখানে হরিদাস ঠাকুর জব করেছিলেন। সেই নামাচার্য হরিদাস, ব্রহ্মার অবতার হরিদাস এইখানে এসে উনি একটু রেস্ট নিয়েছে। এখান থেকে পরে শান্তিপুর চলে গেছে। শান্তিপুর থেকে তারপরে ওনার নবদ্বীপ বিহার বিভিন্ন লীলা উনি করেছিলেন। এই স্থান হচ্ছে এটা হলো বেনাফুলের এই বর্ডারের কাছেই। আমরা ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এন্ড কমেন্টস করবেন। হরিবল। এই পুরোপুরি সব দেখা হয় না, কিছু দেখতে পারেননি। কি দেখেন আপনি? তো উত্তরবঙ্গে জানেন। হরে কৃষ্ণ, জয় গৌর জনিতাই। আমরা দেখাচ্ছি আপনাদের যে বনগাঁও, যে হরিদাসপুর, সেই হরিদাসপুরের যেই মহাপ্রভুর হাতে সেই হরিদাসের দাহ। এই জায়গাটি মহাপ্রভুর যে নামাচার্য হরিদাস ঠাকুর, সেই জায়গাটি হচ্ছে এই বনগাঁও। হ্যাঁ, আর হচ্ছে এটা ইস্কন মন্দির, যেখানে যখন হরিদাস ঠাকুর বেনাফুল থেকে এসে যাওয়ার পথে, তখন সে এই জায়গাটির মধ্যে কিছুক্ষণ ছিলেন, অর্থাৎ একদিন ছিলেন। যে তুলসী মঞ্চ দেখছেন, ঠিক এখানে নামাচার্য হরিদাস উনি এখানে জব করেছিলেন। এই সেই স্থান। আর এখানে উপরে হচ্ছে হরিদাস ঠাকুর বিগ্রহ, আর নিচে হলো প্রপাত। হ্যাঁ, এই যে তুলসী গাছ দেখছেন, তুলসী মহারানী যেই স্থানটি, বেদিটি, ঠিক এই জায়গাটির মধ্যে বসে হরিদাস ঠাকুর এখানে, কেউ বলে একদিন, কেউ বলে 7 দিন, এরকম মানুষের মন্তব্য আছে, যখন বাংলাদেশ বেনাফুল থেকে আসে। হ্যাঁ, ঠিক এই জায়গাটার মধ্যে। আর এখন এই হলো গর্ভমন্দির রাধাকৃষ্ণের গণিতায়, কিন্তু গর্ভমন্দিরটা আপনার বন্ধ আছে। আর আমি যেহেতু এখন বাংলাদেশ চলে যাওয়ার পথে এই মন্দিরকে দর্শন করেছি, সেই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। যেহেতু গর্ভমন্দিরটা এখন বন্ধ আছে, আর চারপাশটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রান্নাঘর। হরিদাসপুর যে বচনকুঠির হলো হরিদাসপুর, যশোর, বাংলাদেশ। আর এটা হলো হরিদাসপুর, ভারতবর্ষে, অর্থাৎ বর্ডার। এখান থেকে 10 টাকার ভাড়া। এই পাশে রয়েছে একটি ব্রিজের পাশেই এই ইস্কন মন্দিরটি। তবে দর্শক, আপনাদের বলে রাখি, যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন। এই তুলসী বেদিটা হচ্ছে যে হরিদাস ঠাকুর এখানে বসে নাম জপ করতেন। গরু পাখি, ঠিক গৌর এখান থেকে ঠিক এইভাবে মহাপ্রভুর দিক চেয়ে রয়েছে। জগন্নাথ দেখতে পাবেন। এখন যেহেতু গর্ভমন্দির বন্ধ। তবে
তবে দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করুন আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সুভাষ 1986 চ্যানেলের মাধ্যমে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন।